নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে খুবই সাধারণ একটা রান্না দেখাবো। আজকে দেখাবো গ্রামের পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না কীভাবে করি দেখুন। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা হয়তো অনেকে অনেকভাবে খান, আমি কীভাবে খাই সে দেখাচ্ছি। আমি এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম। এবার ফোড়নটা ভালো মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ, নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি পরে দিলাম, কেননা এটা যাতে খুব কড়া করে ভাজা না হয়ে যায়, হালকা করে ভেজে দেবো। এরই সাথে দিয়ে দেবো আমি 3টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনাদের মতো দেবে। এবার বন্ধুরা এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে কুচিয়ে কেটে রাখা পাট শাক। এবার আমি এটা ঢাকা দিয়ে হতে দেবো। এরপরে এই যে সিম্পল আলু পুঁই শাকের ফলের ভাজা। বন্ধুরা আমার দেখুন এই যে চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্নাটা হয়ে গেছে। যদি এই ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম একবার এইভাবে খেয়ে দেখবেন। গ্রাম্য পদ্ধতিতে রান্না করলাম এটা। এটা আমার মা ঠাকুমাদের এদের কাছে রান্নাটা শেখা। খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এটা দিয়ে খেয়ে মনে হয় শুধু ভাত খাওয়া যায়। এখন তো পাটের সিজন, এই সময়টা খুব পাট শাক হয়। মানে আমাদের এদিকে পাওয়া যায় বাজারে, অন্য অন্য জায়গায় হয়তো একটু দেরিতে হতে পারে, কিন্তু পাটের সময় আপনারা খেয়ে দেখবেন, এটা খুব ভালো লাগে খেতে। আর সত্যি যদি রান্নাটা পছন্দ হয় লাইক করতে একদমই ভুলবেন না, এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতেও করে দেবেন। একটু পাশে থাকুন আপনারা সবাই, এই কামনা করি। আর একবার করে খেয়ে দেখুন এটা।